আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সূত্রের সাহায্যে সবচাইতে সহজ নিয়মে চুড়িদার সালোয়ার কিভাবে কাটিং করতে হয়। যদি আপনি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আশা করি আপনারা যে কোনো সাইজের চুড়িদার সালোয়ার কাটিং করে নিতে পারবেন। তো এখানে আমি 2 হাত বহরের 2 গজ 4 গিরা পরিমাণ কাপড় নিয়েছি। সবার প্রথমে কাপড়টিকে সম্পূর্ণভাবে মেলে নিচ্ছি। তো কাপড়টিকে সম্পূর্ণভাবে মেলে নেওয়ার পর কাপড়ের লম্বার দিকের দুটি মাথা সমান করে ধরে একবার ভাঁজ করে 2 পার্ট করে নিব। তো দেখেন আমি কিন্তু মাঝখানে একবার ভাঁজ দিয়ে কাপড়টিকে 2 পার্ট করে নিয়েছি। দেন কোনাকুনিভাবে আরও একবার ভাঁজ দিয়ে টোটাল 4 পার্ট করে নিতে হবে। তো চুড়িদার সালোয়ার তৈরি করার ক্ষেত্রে আপনাদের প্রথমে লম্বালম্বিভাবে একবার ভাঁজ দিতে হবে, তারপর কোনাকুনিভাবে আরও একটি ভাঁজ দিয়ে টোটাল 4 পার্ট করে নিতে হবে। তো আমি এখন কাপড়ের নিচের দিক থেকে কোনাকুনিভাবে আরও একটি ভাঁজ দিয়ে টোটাল 4 পার্ট করে নিব। তো টোটাল 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি এবং কোলা সাইডটি সামনের দিকে রেখেছি এবং বন্ধ সাইডটি রেখেছি আমার দিকে। তো এবার এই কোনা করে অংশটির থেকে পায়ের মুহুরির মাপটি নিতে হবে। তো পায়ের মুহুরির সূত্র হচ্ছে মুহুরি যা হবে, মানে আপনাদের পায়ের মুহুরি যা হবে তাকে 2 দিয়ে ভাগ করে 1 ভাগ নেবেন, তার সাথে আরও 1 ইঞ্চি বেশি নেবেন। তো আমাদের পায়ের মুহুরি হচ্ছে 11 ইঞ্চি, তার অর্ধেক হচ্ছে 5.5 ইঞ্চি, তার সাথে আরও 1 ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য। তারপরে স্কেল দিয়ে দাগটা টেনে দিচ্ছি এবং পায়ের মুহুরি মুড়িয়ে ভাঁজ করে সেলাই করার জন্য আরও 1 ইঞ্চি বেশি নিচ্ছি। তো উপরের দিকে আমি 1 ইঞ্চিতে এভাবে দাগ কেটে তারপর স্কেল দিয়ে আবার দাগটি টেনে দিচ্ছি। এবার আমাদের সালোয়ারের লম্বার মাপটি নিতে হবে। তো আপনাদের সালোয়ারের লম্বা যা হবে ঠিক তত ইঞ্চি এই দাগের মাঝখানে এভাবে ধরে উপরের দিকে লম্বার মাপটি নেবেন। তবে এখানে কিন্তু আমাদের উপরে বেল্ট হবে, তার জন্য 6 অথবা 7 ইঞ্চি ছেড়ে দিয়ে দাগ কেটে দিতে হবে। তো আমি উপরে 6 ইঞ্চি ফিতা ছেড়ে দিয়ে তারপর লম্বার মাপটি নিয়েছি। আপনারাও কিন্তু একইভাবে 6 অথবা 7 ইঞ্চি ফিতা ছেড়ে দিয়ে লম্বার মাপটি নেবেন। এবার আমাদের হায়ের মাপটি নিতে হবে। তো উপরে যে আমরা 6 ইঞ্চি ছেড়ে দিয়েছিলাম সেই 6 ইঞ্চি ফিতা নিয়েই কিন্তু আমাদের হায়ের মোট মাপটি নিয়ে নিতে হবে। তো যখন আপনারা কাঠো অথবা মিডিয়াম মেয়েদের জন্য সালোয়ারটি তৈরি করবেন তখন আপনারা 13 অথবা 14 ইঞ্চি হায়ের লম্বার মাপটি নিয়ে নেবেন, আর যখন আপনারা লম্বা মেয়েদের জন্য সালোয়ারটি তৈরি করবেন তখন আপনারা 15 ইঞ্চি হায়ের লম্বার মাপটি নিয়ে নেবেন। তো আমি যেহেতু মিডিয়াম মেয়েদের জন্য সালোয়ারটি তৈরি করছি সেহেতু আমি এখানে হায়ের লম্বাটি 14 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো 14 ইঞ্চিতে আমি দাগ কেটে দিয়েছি। এবার আমরা দাগগুলো স্কেলের সাহায্যে মিলিয়ে দিব। তো আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন। এবার আমাদের কোমরের মাপটি নিতে হবে। তো কোমর যা হবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে, তার সাথে আরও 4 ইঞ্চি বেশি নিতে হবে। তো আমাদের কোমর হচ্ছে 34 ইঞ্চি পরিমাণ, 34-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি, তার সাথে আরও 4 ইঞ্চি বেশি নিয়ে আমি টোটাল 14 ইঞ্চিতে দাগ কেটে দিয়েছি। এখানেও আমাদের 14 ইঞ্চিতে দাগ কেটে দিতে হবে। তারপর স্কেল দিয়ে দুটি দাগ মিলিয়ে দিতে হবে। তো আমি এখন স্কেল দিয়ে দুটি দাগ মিলিয়ে দিচ্ছি। তো দাগটি মিলানোর পর এখন আমাদের এই কর্নার থেকে 2 অথবা 1.5 ইঞ্চিতে একটি দাগ কেটে দিতে হবে। তো আমি এখানে 1.5 ইঞ্চিতে দাগ কেটে তারপরে এভাবে করে একটু শেপ দিয়ে দিচ্ছি। এবার আমাদের নিচ থেকে উপরের দিকে হুকের গড়ের জন্য 4 ইঞ্চি পরিমাণ দাগ কেটে দিতে হবে। তারপর ফিতাটিকে এভাবে রেখে আমাদের হাঁটুর লম্বার মাপটি নিয়ে নিতে হবে। তো এভাবে করে আমাদের হাঁটুর লম্বার মাপটি নিতে হবে। হাঁটু সাধারণত 14 অথবা 15 ইঞ্চি পর্যন্ত হয়। তো আমি এখানে 14 ইঞ্চিতে হাঁটুর লম্বার মাপটি নিয়ে নিয়েছি। আপনারা যখন লম্বা মেয়েদের জন্য পাজামাটি তৈরি করবেন তখন আপনারা 15 ইঞ্চি হাঁটুর লম্বার মাপটি নিয়ে নেবেন। তো আমি এই সাইডেও সেম মাপটি নিয়ে নিয়েছি দাগগুলো সোজা হওয়ার জন্য। এখন আমি স্কেলের সাহায্যে স্ট্রেট দাগ কেটে দিচ্ছি। এবার আমাদের এখানে যে মাপটি ছিল, মানে পায়ের মুহুরির মাপটি যা ছিল এখানেও সেম মাপটি দিয়ে নিচ্ছি এবং 1 ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য। এবার আমাদের হাঁটুর চওড়ার মাপটি নিতে হবে। আপনারা যখন হাঁটুর চওড়ার মাপটি নেবেন তখন আপনারা 2 ইঞ্চি পরিমাণ লুজ নিয়ে মাপটি নেবেন, তারপরে যা আসবে তাকে 2 দিয়ে ভাগ করে 1 ভাগ নিয়ে নেবেন। তো আমাদের এখানে এসেছে 14 ইঞ্চি, 14-র অর্ধেক হচ্ছে
7 ইঞ্চি। তো 7 ইঞ্চিতে দাগ কাটার পর আরও 1 ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য। তারপরে দাগগুলো আমরা এভাবে করে একটু মিলিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এখানে শেপ কাট দিয়েও মিলিয়ে নিতে পারেন, তবে আমি এখানে হাত দিয়েই মিলিয়ে নিচ্ছি। তো এবার আমি দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। তো কাটিংটি হয়ে গেছে। এখন আমাদের এই যে দেখেন সেলোয়ারের এখানে কিন্তু আমাদের একটু জয়েন্ট পড়বে, তো এই জয়েন্টের অংশটুকু আমাদের এখন কেটে নিতে হবে। তো এই যে টুকরো কাপড়টা আছে এই কাপড়টাকে আমরা এভাবে মেলে নিয়েছি, কারণ এখানে 4 পার্ট কাপড় ছিল, তো 2 পার্ট করে নিয়েছি। তারপরে 1/2 ইঞ্চির পরিমাণ ভিতরের দিকে রেখে দিয়েছি, কারণ জয়েন্ট করার সময় কিন্তু আমাদের 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় চলে যাবে, তার জন্য আমাদের ভিতরের দিকে 1/2 ইঞ্চি কাপড় বাড়তি রেখে তারপরে কিন্তু এই পট্টির কাপড়টি কেটে নিতে হবে। তো আমি এভাবে পট্টির কাপড়টি কেটে নিয়েছি। তো এবার আমরা সাইডে বেঁচে যাওয়া কাপড় থেকে কিন্তু বেল্টের অংশটুকু কেটে নিব। তার আগে এই যে আমাদের আঁকাবাঁকা কাপড়টা আছে এই কাপড়টা কেটে সোজা করে নিব। তো কাপড়টা কেটে সোজা করে নিয়েছি। দেখেন এখানে কিন্তু আমাদের 2 পার্ট কাপড় আছে, তো অবশ্যই আপনাদের 2 ভাঁজে ভাঁজ করে নিতে হবে কাপড়টাকে। তো এবার আমাদের প্রথমেই রাবার গড়ের জন্য 2 ইঞ্চি উপর থেকে দাগ কেটে দিতে হবে। তো আমি উপর থেকে 2 ইঞ্চিতে দাগ কেটে দিচ্ছি এবং রাবার গড়ের দাগের নিচ থেকে আমাদের বেল্টের লম্বার মাপটি নিতে হবে। তো আমাদের বেল্টের লম্বা হচ্ছে 6 ইঞ্চি পরিমাণ, তার সাথে আরও 1/2 ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য। তো এবার আমাদের বেল্টের চওড়ার মাপটি নিতে হবে। আপনাদের কোমর যা হবে তাকে 2 দিয়ে ভাগ করে 1 ভাগ নেবেন, তার সাথে আরও 1/2 ইঞ্চি বেশি নেবেন সেলাইয়ের জন্য। তো আমাদের কোমর হচ্ছে 34 ইঞ্চি পরিমাণ, 34-এর 2 ভাগের 1 ভাগ হচ্ছে 18 ইঞ্চি, তার সাথে আরও 1/2 ইঞ্চি বেশি নিয়েছি সেলাইয়ের জন্য। তারপর এই সাইড থেকেও রাবার গড়ের জন্য 2 ইঞ্চিতে দাগ কেটে দিয়েছি এবং রাবার গড়ের নিচ থেকে আরও 6 ইঞ্চিতে বেল্টের লম্বার মাপটি নিচ্ছি আর 1/2 ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য। তারপর স্কেলের সাহায্যে দাগগুলো মিলিয়ে দিচ্ছি। তো পরবর্তীতে আমি এই সালোয়ারের সেলাই ভিডিওটি শেয়ার করব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানান। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।